রহমাতুল আলামিন দুখানা চাদর ছড়িয়ে দিয়ে বললেন, ওরে আমার আব্দুল্লাহ, এই কাপড়টা পরিধান তুমি করে করো, এই কাপড়টা পরিধান করো। সেদিন বিশ্ব নবীর কাছে বেদিনের ছেলে উজ্জাব ইসলামকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুধু মুসলমান হয়নি, ইমানি তাকওয়াটা তাদের কেমন ছিল, ইমানি স্পৃহাটা কেমন ছিল। আল্লাহর নবী একদিন ওই আব্দুল্লাহকে ডেকে বলেছিলেন, সাহাবী আব্দুল্লাহ, বলো রে, তুমি মুসলমান হয়েছো, জীবনের শেষ স্বপ্নটা তোমার কি, বলো। নবীর সাহাবী আব্দুল্লাহ বলেছিলেন, ও আল্লাহর নবী, আমি আপনার জবান দিয়ে শুনেছি শহীদেরা জান্নাতে যাবে, শহীদের কবরে হিসাব হবে না। আমি ইসলাম কবুল করার পরে, এখন ঈমান আনার পরে মুসলমান হয়ে গেছি, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর নবী, বন্ধুরা আমার, কোন এক যুদ্ধে তাকে সময় দেওয়া হয়েছিল, যুদ্ধে যেতে যেতে মাঝ পথে আর যাওয়া হলো না, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব নবীকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী এলেন আর ওই আব্দুল্লাহর জানাজা নামাজটা পড়ালেন। জানাজা নামাজ পড়ার পরে কবরে আল্লাহ রাসূল নামলেন। সাহাবীদের হাত বাড়িয়ে বললেন, সাহাবী, তোমরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও। বিশ্ব নবী নিজ হাতে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন। কাফনের বাঁধন খুলে দেওয়া হলো, দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। বিশ্ব নবী ওই আব্দুল্লাহর কবরে দাঁড়িয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার রাসূল বলছি, আমি তোমার নবী বলছি, আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি, তুমি রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর ব্যবহারে খুশি, তুমি খুশি থেকো। নারায়ে তাকবীর। আজ আপনার ব্যক্তি জীবনে, বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসার পারপাসে, প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবন যাপন করতে গিয়ে আপনি কতটুকু আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করতে পেরেছেন, কতটুকু আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে পেরেছেন। বাপজানেরা, একবার নিজের জীবনকে প্রশ্ন করবেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, আমরা এমনই মুসলমান, সুবহানাল্লাহ, নামকে বসতে মুসলিম, দাবি করলাম মুসলমান মুসলমান, কিন্তু জীবনে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। ভালো করে শুনুন, নবী যদি বলতেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য দাড়িওয়ালাতে, দাড়ি রাখাতে। আমাদের দেশে এমনও মুসলমান আছে মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে না। আপনাদের দেশে আছে কি নেই? মুখে দাঁড়িয়ে আছে, দেখি চায়ের দোকানে বসে বিড়ি টানছে, ও মসজিদেই যায় না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, দাড়িওয়ালার নাম যদি মুসলমান হতো, কাল মার্ক্সের দাড়ি ছিল, লেনিনের দাড়ি ছিল, রবীন্দ্রের দাড়ি ছিল, বামা খাপার দাড়ি ছিল, জয় বাবা লোকনাথের দাড়ি ছিল, বালক ব্রহ্মচারী দাড়ি ছিল। বন্ধুরে আমার, প্রাক্তন প্রধানমন্ত্রী জি মনমোহন সিং লোকটা দাড়িওয়ালা, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এও দাড়ির মর্যাদা দিয়েছে, দাড়ি রেখেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মৌলবীদের চাইতেও কম বড় ছিল না, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। বীরভূম জেলায় পাথর চাপড়ি বলে একটা জায়গা আছে, যাইনি, তবে শুনেছি। বন্ধুরে আমার, ওখানে একটা চৈত্র মাসে মেলা হয়, বহু বড় বড় দাড়িওয়ালা লোক গাঁজা টানে, নামাজ পড়ে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে তাদেরকে 1 নম্বরে মুসলমান বলা হতো। যদি বলবে আমাদের মুসলমানই দেওয়া হয়েছে, সেই সূত্রে মুসলমান, কিন্তু না না, ভারতবর্ষে এইডস অভিযান চালাতে গিয়ে স্বাস্থ্য দপ্তর সমীক্ষা করে বলেছিলেন, মুসলিম দুনিয়ায় এইডস নেই। সারা ওয়ার্ল্ডে যতগুলো মুসলিম দেশ আছে, 57টা মুসলিম দেশ আছে,
আছে এই দেশগুলোতে এডসের অসুখ পাওয়া যায়নি। তাই এডসের মতো অসুখ হাত থেকে বাঁচতে হলে মুসলমানদের মতো অমুসলমান ছেলেদের মুসলমানে দিতে হবে। বাঁচার তাগিদে ভারতবর্ষে সারা পশ্চিম বাংলায় বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের কাছে রিপোর্ট আছে, তারা ছেলেদেরকে যে ডাক্তারের চেম্বারে নিয়ে মুসলমানি দিয়ে আসছে, খাতনা দিয়ে নিয়ে আসে, সুদূর ভবিষ্যতে যেন ওই অসুখটা না হয় সেই হাত থেকে বাঁচার জন্য খ্রিস্টানেরা মুসলমানি দেয়, অমুসলমানরা মুসলমানি দিচ্ছে। বলছে এটা অপারেশন বন্ধ হয়ে আমার, তাহলে তাদেরকেও মুসলমান করা হতো। আদার্স অন্য কম বিধর্মী ভাইরা ভাবে যারা গরু খায় তারাই মুসলিম, যারা গরু খায় তারাই মুসলিম। না না, আমি এবার জয়গাঁও বলে একটা জায়গা আছে একেবারে পশ্চিমবাংলার শেষ বর্ডার সীমান্তবর্তী, যেখানে আপনার ওই কি আপনার আলিপুরদুয়ার, ওখান থেকে আরো ভেতরে জয়গাঁও জলসায় গেছিলাম, রবিবার জলসাটা ছিল। দেখলাম হিন্দু মেয়েরা লাইন দিয়ে গরুর মাংস কিনছে। আমি কমিটিকে বললাম, ভাই এটা তো দেখে অমুসলিম মনে হচ্ছে, তা গরুর মাংস কিনছে কেন? বলছে মৌলানা এই মেয়েগুলো সব খ্রিস্টান, এই মেয়েগুলো সব খ্রিস্টান মেয়ে, গরুর মাংস কিনছে। আমরা মুসলিম সংখ্যায় কম, ওদের জন্যই বেশি গরু করা হয়েছে। ও মুসলমানরাও গরুর মাংস কেনা বেচা করে। আমেরিকার মাটিতে চিকাগো বলে শহর আছে, যে শহরে নির্দ্বিধায় খোলা বাজারে ও মুসলমানরাও গরুর মাংস কেনা বেচা করে, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। ধরা পড়েছে এই বিজেপির রাজত্বে। বন্ধুরা আমার, সারা ভারতবর্ষে যারা গরুর মাংস পাচারকারী, যে আমদানি রপ্তানি যারা করে, প্লেনে উড়োজাহাজে যারা মাল পাচার করে বিদেশে পাঠায়, এর এক নম্বরে আরএসএস এর লোক। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে এর এক নম্বরে হিন্দু সমাজের লোক, তারা গরু আমদানি কি বলছেন পাচার করে। আর মুসলমান দুটো গরু বাংলা পাচার করলে পরে বন্ধুরা আমার দোষ। ঘটনা হচ্ছে এখন এই, আমি রামের ইতিহাসটা বলেছি, হিন্দু ধর্মের রাম ভগবান। আমি যদি প্রমাণ না করতে পারি বন্ধুরা আমার, জবান বন্ধ হয়ে যাবে। হিন্দু ধর্মের রাম গরুর মাংস খেয়েছে, ওদের ধর্মে প্রমাণ করেছেন। আমি যে বই থেকে কথা বলছি ওই বইটা একটা ব্রাহ্মণ লিখেছেন, বইটার নাম জাগো হিন্দু জাগো। এই বইটা আগে পড়বেন, তারপর আমার সঙ্গে কথা বলবেন। বইটার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো। হিন্দু সমাজকে জাগতে বলেছেন। বইটার প্রথমে লিখেছেন যে রাম গরুর মাংস খেয়েছে, তার প্রমাণ আছে। রামকে বনে দেওয়া হলো, রাম আফসোস করে বলেছিল, দুঃখ করে বলেছিল 14 বছর বনে থাকবো, সেখানে গিয়ে সুস্বাদু গোমাংস কোথায় পাবো গোমা? তাহলে রামও গরুর মাংস খেয়েছে। বলবেন কোন বইটা এই কথাটা লেখা আছে? আমি আগেই বলেছি বইটার নাম জাগো হিন্দু জাগো। 1989 সালে বইটা বাংলায় প্রথম প্রকাশ পায়। লেখক লাস্ট পৃষ্ঠায় বলেছেন এই বইটার প্রত্যুত্তরে কেউ যদি জবাব লিখতে পারে আরএসএস, শিবসেনা, বিশ্ব হিন্দু পরিষদের দলের লোকেরা, আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি ডাক্তার রাধাকান্ত চট্টোপাধ্যায়। ঠিকানা পুরো দেওয়া আছে। 1989 সাল থেকে মুড়ি মুরগির মতো বাংলার মাটিতে বিক্রি হয়েছে। দ্বিতীয়বারে সংস্কার করে আবার ছাপানো হলো বইটা। আজও সে বই থেকে কেউ জবাব লিখতে পারেনি। আমি পড়াশোনা করে সেই বই থেকে কথা বলছি। বন্ধুরা আমার, ভাই আমার, তাহলে শুধু মুসলমানরাই গরুর মাংস খায় না। জি বলে জি মাছরাঙ্গার দোষায় মাছ, যে মাছরাঙ্গা মাছ খায় নাকি বলছেন? মাছ সবাই খায় নাকি বলছেন? মানুষেও মাছ খায়, বগেও মাছ খায়, হাঁসেও মাছ খায়, যেভাবে বহু পাখি আছে মাছ খায়। শুধু মাছরাঙ্গাকে আমরা মাছ খাওয়া পাখি বলি না। বন্ধুরে আমার, শুধু মুসলমানরাই গরুর মাংস খায় না। সারা বিশ্বে আজকে গরুর মাংস যদি 30 টাকা ছিল, আজকে 260 টাকা কিলো। যে 260 টাকা ভালো মাংস, 250 টাকা কিলো। যে মাংসটা 30 কিলো 30 টাকা দরে ছিল আজ থেকে 20 বছর আগে, সেই মাংসটা ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে 250 টাকা হয়ে গেল। তাহলে কি মুসলিম পরিসংখ্যক বেড়েছে? না, মুসলমানদের পরিসংখ্যক বাড়েনি, খাওয়ার লোক বেড়েছে।
যে বলুন ঠিক না বেঠিক? খাওয়ার লোক বেড়ে গেছে। এখন একটা লোক দিন রোজগার করে 300 টাকা, আর খাসির মাংস হলো 800 টাকা। বলুন সেই 300 টাকা রোজগার করে 800 টাকা মাংস কি করে কিনে খাবে? বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি ওটা আমার বক্তব্য নয়। যারা বলেন গরুর মাংস যারা খায় তারা মুসলিম, না, গরুর মাংসের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কোনো জায়গায় সম্পর্ক নেই। বন্ধুরে আমার, ভাইরা আমার, গরু খাওয়াটার নাম মুসলমান নয়। 1400 বছর আগে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আর নামাজে